ইংল্যান্ডের বস্তিতে যতটুকু নাগরিক সুযোগ সুবিধা আছে ওটার 1000 ভাগের 1 ভাগ আমার এই এলাকায় নাই। কি নাগরিক সুবিধা আছে আমাদের, কতটুকু উন্নতির জীবন আমাদের। যদি দুনিয়ার দিকে তাকাই, উন্নত দুনিয়ার দিকে তাকাই তো আমরা কিচ্ছু পাই নাই। একটা উন্নত রাস্তা নাই। মুষলধারে 2 দিন বৃষ্টি হলে কি হবে এখানে আল্লাহ জানে, কি হয় আল্লাহ জানে। রাস্তাগুলো তো সবই মনে হয় পানির নিচে চলে যায়। অটো তো চলে আন্দাজা কইরা, চোখ দিয়ে দেখা চলে না, ঠিক না? গাত্তায় পড়লেও ঠিক, না পড়লেও ঠিক, ঠিক না? কোমর বাংলেও সই, না বাংলেও সই, ঠিক না? হ্যাঁ। আর মশার কথা তো বাদই দিলাম, কুকুর বিড়ালের কথা তো বাদই দিলাম, ঠিক না? হ্যাঁ, হায় হায়, কুকুর বিড়ালের কথা তো বাদই দিলাম, ইঁদুর আর তেলা পোকার ছাড় পাকার কথা নাই বললাম, ঠিক না? কি পাইলাম দুনিয়ার? কুরআন তো বলে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোর জন্য জান্নাত রেডি করে রাখছি। ভালো মতে বোঝেন, জান্নাত যদি আমাদের জন্য না হইতো তাহলে 100 ওলামা আমাকে জবাব দেখ, 100 লক্ষ নবীর ভিতরে কাউকে নিয়ে আল্লাহ জান্নাত দেখান নাই। কি হুজুররা কি বলে দেখাইছে? হ্যাঁ, কোন নবীকে আল্লাহ জান্নাত দেখাইছেন? আমাদের নবীজিকে দেখাইছেন না দেখান নাই? তাহলে বুঝা গেল জান্নাত আমাদের জন্য তৈরি। যার জন্য যেটা তৈরি হয় কমপ্লিট হওয়ার পরে তাকেই নিয়ে আগে দেখায়, ঠিক না? হ্যাঁ, আপনার জন্য যদি বাড়ি কমপ্লিট হয়, ঠিক না? কি তো ঠিকাদার নিয়ে কাকে দেখাবে? প্রথম বাড়িওয়ালাকে দেখাবে, ঠিক না? যে দেখেন কমপ্লিট, ওকে করে দেন, ঠিক কিনা, চাবি বুঝা নেন ঠিক করা, কারণ আমার আরো কাম আছে। আল্লাহ মনে হয় জান্নাত আমাদের জন্য বানাইছিলেন, এই জন্য আমাদের নবীজিকে নিয়ে জান্নাত দেখায়া সিগনেচার করে রাইখা দিয়েছেন, বন্ধু কমপ্লিট, পছন্দ পছন্দ, সিগনেচার সিগনেচার, লন চাবি উম্মতকে দিয়া দেন চাবি। আপনি বলেন চাবি দিল কোত্থেকা? তাহলে আমি এই ছেলেদেরকে দিয়ে আপনাদেরকে প্রমাণিত করতেছি। ওগো মক্তবের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আপনার উম্মতকে আমি নামাজ দেই নাই, আপনার উম্মতকে তো আমি জান্নাতের চাবি দিছি, চাবি। কি মক্তবে পড়লো না? 3 নম্বর হাদিস তো, মিফতাহুল জান্নাতি সালাহ। জান্নাতের চাবি কি? নামাজ। আপনার উম্মতকে আমি নামাজ দেই নাই, আপনার উম্মতকে আমি ডেলি আমার সাথে 5 বার কথা বলার সুযোগ দিছি। হায় হায়, একবারে মন ভরবে না, 2 বারও না ভরতে পারে, 3 বারও না ভরতে পারে, 4 বারও না ভরতে পারে, 5 বার দিলাম যেন আমার সাথে কথা বলতে বলতে মন ভরা যায়। আল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কি বলে? হ্যাঁ, আপনার উম্মতকে আমি নামাজ দিই নাই, আমার কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিছি। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আপনার উম্মতকে আমি নামাজ দেই নাই, সেজদায় যাইতে দেরি, ওর আর আমার সব পর্দা সরাইতে দেরি করি না, পর্দা উঠানোর জন্য দিছি, যেন ওর আর আমার মাঝে কোনো পর্দা না থাকে। ইদা সাজাদাল আব ইরতাফা আল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। নারী পুরুষ যখন সেজদায় যায়, হায় হায়, এই জন্য মুসলিম শরীফে আছে মানুষ আল্লাহ সবচেয়ে কাছে হয় কখন? তো লেখা আছে ইদা ইয়াসজুদ, যখন সেজদা করে। হ্যাঁ হ্যাঁ, কোরআনেও আছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা কর তোকে নৈকট্য দিব। কতটুকু নৈকট্য দিবেন? আমার কুদরতি পায়ে তোর মাথা চলে আসবে।
তোর আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না, নো পর্দা। আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি। দুনিয়ায় কার কি পজিশন এটা সকলের জানা আছে, কিন্তু এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, ওইখানে আমার পজিশন কতটুকু। ওই পজিশন হাতের মুঠায় উঠায়া দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন। এই জন্যই সিরাত চিনা জরুরি, এই জন্যই সিরাত জানা জরুরি, যেন ওই পজিশন আমার হাতের মুঠায় চলে আসে। হাতের মুঠায়, হাতের মুঠায় যেন চলে আসে। ওই আদর্শ নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আসছিলেন, যেন ওই আদর্শ আমাদের হাতের মুঠায় চলে আসে। কিন্তু আফসোস আফসোস আফসোস, উম্মত সব তো চিনে কিন্তু নবী চিনে না। কি করলো এটাও জানে না, কি করবে এটাও জানে না, কতটুক প্রয়োজন রাখবো এটাও জানে না। আমরা কতটুক প্রয়োজন রাখবো এটা আমরা জানি না। আমাদের জন্য কি করছেন এটাও জানি না, কি করবে এটাও জানি না। না জানার কারণেই আজকে নবীর রঙে কেউ রঙিন না। আমি শেষ করে দিতেছি, উঠি না, আমিও শেষ জায়গায় চলে আসছি। বলেন তো কবরের প্রথম প্রশ্ন কি? মান মান না, ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না, ইমাম বুখারী 15 থেকে 20 জায়গায় এই হাদিস আনছেন। কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রমাণ করো তুমি আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলে, বলো আমার বন্ধুকে তুমি কতটুকু চিনতে, আমার বন্ধুর সাথে তোমার ঘনিষ্ঠতা কতটুকু ছিল, বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন ছিলা, বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা। আগে এটা প্রমাণ করো। হাদিসে আছে, এক ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, সে প্রমাণ দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলবে উনি আল্লাহর রাসূল, উনি আল্লাহর, হ্যাঁ জিনা বিল বাইয়িনাত, উনি আমাদের কাছে নিদর্শন নিয়ে আসছেন। আমান্না ওয়াত্তাবা'না, বুখারীর হাদিস নম্বর ভুলে গেছি আমি, 4th পাড়ায় আছে, আমি গত পরশু দিন পড়াইছি। বলবে আমরা ওনার উপরে ঈমান আনছি এবং ওনার অনুসরণ অনুকরণ করছি, ওনার রঙে রঙিন ছিলাম। আরো শুনাইতে চাবে মুনকার নাকিরকে, তো মুনকার নাকির বলবে নাম সালিহান ইন্না কুন্না না'লামু। মুনকার নাকির বলবে আচ্ছা আচ্ছা হয়ে গেছে, আর শুনাইতে হবে না, তুমি আরামে ঘুমাও, আমরা জানতাম তুমি বলতে পারবে, আমরা আগের থেকেই জানতাম। প্রথম প্রশ্ন এটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের হাতের মুঠায় ওইখানের পজিশন উঠায় দেওয়ার জন্য। নারী যেন জমিনে চলে আর আকাশ থেকে আল্লাহ বলে লাউলা কিলা জাআলতুস সামা হাদিদা, ও নারী তুই যদি জমিনে না থাকতি, পর্দানিসীন দিনদার নারী যখন জমিনে চলে তো আল্লাহ উপর থেকে সম্বোধন করে লাউলা কিলা জাআলতুস সামা হাদিদা, তুমি যদি না থাকতে আকাশ লোহাত, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা, বাল আনজালতুম আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, তোর জন্য পারি না। তুই বাহির হইলেই পর্দায়, তুই বাহির হইলেই পর্দায় আবদ্ধ হইয়া বাহির হস। তুই ঘরের ভিতরে থাকলো দিনের উপরে 24 ঘন্টা থাকিস, তুই আমার বান্দি হয়ে গেছিস, আমার বন্ধুর প্রিয় পাত্র হয়ে গেছিস, তোকে দেখলে আর শাস্তি দিতে পারি না। শুধু নারী না, এই যুবকদেরকে দেখো, আল্লাহ বলে যদি যুবক নিজেকে সাজানোর মতো সাজায় তো আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা,
ও যুবক, তুই যদি জমিনে না থাকতি, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার, জমিনকে তামার, বৃষ্টির একটা ফোঁটানা, শস্যের একটা দানা আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আর এই হুজুরদেরকে দেখা, আল্লাহওয়ালাদেরকে দেখা আল্লাহ বলে লাউলা মাশাইখা রুক্কা, যদি এই দিনদার আল্লাহওয়ালারা না থাকতো, হক্কানি আলেম ওলামা না থাকতো, তাইলেও আমি ধ্বংস করে ফেলতাম, কিন্তু পারি না, এদের জন্য পারি না। আরো আছে আতফালা রুদ্দা, যদি দিদের শিশুগুলা না থাকতো, হায় হায় হায়। এক জায়গায় আল্লাহ বলছিলেন যে দুনিয়ায় যদি গরিবরা না থাকতো, ধনীদেরকে আমি একটা পানির ফোঁটাও দিতাম না, একটা পানির ফোঁটা। লাউলাল ফুকারা লাহালাকাল আগনিয়া আনতুম তুরজাকুনা বিফুকারাইকুম। দুঃখ তো এইখানেই আমার শিল্পপতিরা বলে আমরা সবাইকে পালি, আমাদের ফ্যাক্টরি আছে দেখা এদের রুটি রুজি হয়। এরা যেরকম এটা বলে, আবার শ্রমিকরাও বলে আমরা আসি দেখা ওরা চলে। দ্বন্দ্ব দুনো দলের ভিতরে, ঠিক না? কেউ কারো শুকরিয়া আদায় করে না, মালিক পক্ষ শুকরিয়া আদায় করে না যে শ্রমিকরা যদি মাথার গাম পায়ে না ফেলতো, তাইলে আমার প্যারাডো হাঁকানো হতো না, আমার মার্সিডিজ হতো না, আমার বাংলো সাংলো হতো না, আমার বিদেশে ঘরবাড়ি হতো না। এই শ্রমিকদের ঘামের কারণে আমার সবকিছু, ঠিক না? আবার শ্রমিকরাও যদি শুকরিয়া আদায় করত যে হয় এই শিল্পপতি যদি ফ্যাক্টরি না করত, তাহলে আমার ঘরে চুলা কি করে জ্বলতো। এরাও শুকরিয়া আদায় করে না, উনারাও শুকরিয়া আদায় করে না। দেখা যায় সব জায়গায় শুধু মালিক আর শ্রমিক, 2 দিন পর পরই খালি শুনি, ঠিক না? কি কি কোনাবাড়ি বন্ধ, ঠিক না? চন্দ্রা বন্ধ, ঠিক না? কালিয়াকুর বন্ধ, ঠিক না? পুরা রাস্তা বন্ধ করে ফালায় থুয়ে বয়ে রয়েছে, ঠিক না? কি কয়দিন যে গাড়ি ঘুরে চলে গেছি। আবার ভাবছিলাম নিজে নাইমা হাঁটতে থাকি, গাড়িটা পিছে পিছে আসতে থাকুক। মিডিয়ার যুগ, 2-4টায় তো চিনবই, চিনলে কমো আমার গাড়িটা পার করে দে, ভাঙ্গিস টাঙ্গিস না। আবার কই জোশের ঠেলায় যদি ভাঙ্গা ফেলাইলো তাহলে কি করবো, ঠিক না? কতদিন যে ঘুরে চলে গেছি। তো যেটা বুঝাইতেছিলাম, কসম খোদা, আসেন তওবা করি। রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, তওবা করি প্রথমে। রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? হ্যাঁ, সত্য? নামান শুধু এখন করলে হবে না, আরেকটা অঙ্গীকার, ডেলি কমসে কম 2-1 বার তওবা করেন। পারবেন? যদি 2-1 বার নাও পারেন, ঘুমানোর সময় হাত দুইটা উঠায় বলেন আল্লাহ মাপ চায় ঘুমাইলাম। পারবা যুবকরা? পারবা? আপনারা পারবেন? হ্যাঁ, আমি আপনাদের এই স্টেজে নিয়ে আসতে পারি, বেশি দূরে না এখান থেকে, কিন্তু আনবো না, নিয়ে আসতে পারি। শুধু পরীক্ষামূলক করছে, পরীক্ষামূলক। 6 মাসও যায় নাই, আলহামদুলিল্লাহ ইসলামে চলে আসছে। জিজ্ঞেস করছি তুই ইসলামে কেন আসলি? বলছে আমি পরীক্ষামূলক করতেছিলাম যে আপনি যেটা শিখাইছেন ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমানো, আপনি বলছেন 6 মাস যাবে না আল্লাহ তোকে যা দেখাবে, তুই আমাকে খুঁজবি বলার জন্য। আমিও পরীক্ষামূলক করতেছিলাম, যা দেখাইছে তারপরে আর মন মানে নাই, আমি দূরে থাকি, ইসলাম থেকে দূরে থাকি, আর মন আমার মানে নাই। সব ছেড়া দিতে মন চাইছে, ছেড়েও দিছি, কিন্তু যেটা পাইছি ওটা আর ছাড়বো না। পারবেন ডেলি একবার তওবা করতে? পারবেন?
কে কে পারবেন দেখি? পাক্কা বলবেন না তো? কইরা দেখেন 6 মাস ঘুমানোর সময় কিচ্ছু করেন না, সারাদিন আপত্তি নাই, কিন্তু ঘুমের সময় মনের থেকে এই তওবা করে ঘুমান যে আল্লাহ তওবা করে ঘুমাইলাম। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, যদি তওবা না করলাম তো সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড়, কনসিডার, আল্লাহর পক্ষ থেকে সুযোগের পর সুযোগ। তো তওবা করলেন, ডেলি তওবা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না, ওয়াদা সত্য। তৃতীয়, নবী ওলামাদের থেকে শিখা, ওলামাদের কাছে যান, শিখেন যে আমাকে এরকম একটা সুন্নত শিখায়া দেন। একটা আমি শিখায়া দিব? হ্যাঁ পারবেন? এইখানে একটা জিনিস বসাইতে পারবেন? এইখানে চিনেন? এইখানে, আরে আমার ইশারা বোঝেন কোথায়? দিলের ভিতরে বসায় নেন একটা জিনিস, আপনাকে হাজারো প্রমাণ দেখ, কোটি কোটি টাকার লোভ দেখ, আপনি একটা জিনিস বসায় নেন দিলের ভিতরে, আর কিচ্ছু লাগবে না। একটা জিনিস বসান যে বিনা দলিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওনার পরে কোনো নবী নাই নাই নাই। পারবেন বসাইতে? হ্যাঁ, কি বসাবেন? সর্বশেষ নবীকে। যদি কেউ আপনার সামনে হাজারো দলিল দেয় তো আপনি কি বলবেন? বিনা দলিলে উনি সর্বশেষ নবী, তোর কোনো দলিল আমি মানতে রাজি না, কোন লোভ মানতে আমি রাজি। কসম খোদার, যদি বসাইতে পারেন এইখানে, যত লোভই দেখ আপনাকে আর যত প্রমাণই দেখ, আপনি যদি যেরকম আপনি বলেন আল্লাহ এক, এটা দলিল দিয়া না দলিল ছাড়া? হুজুররা কি বলে? দলিল ছাড়া না দলিল দিয়া? দলিল ছাড়া আল্লাহ অদ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে সর্বশেষ এবং এক, ওনার কোনো দ্বিতীয় নাই, উনি সর্বশেষ নবী। এটা বসান, আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে। আমি একবার সফর করতেছিলাম মাদাগাস্কার, নাম শুনছেন কিনা জানি না, চিনবেন কিনা এটাও জানি না। মাদাগাস্কার একটা দেশ আছে ভারত মহাসাগরের ভিতরে, বাংলাদেশের থেকে 2-2.5 গুণ বড়, সমুদ্রের ভিতরে। তো আমি ওইখানে সফর করতেছিলাম, তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম তুমি কি মুসলমান? তো আমারে বলতেছে জোরের ঠেলায় 100% মুসলমান, অথচ ওর পরনে হাফ প্যান্টও না, হাফ প্যান্টেরও হাফ প্যান্ট। কি মনে হয় বোঝেন নাই? না না হুজুরে বোঝে নাই, হাফ প্যান্টেরও দাড়ি দুড়ি তো নাই। তো আমি মোবাইলের থেকে একটা ছবি বাড়ি করে দেখাইলাম, তুই যদি 100% হস তাহলে এটা কয় পার্সেন্ট? তোর চোখ দিয়া পানি বেড়ে গেছে, বেড়ে বলতেছে হুজুর মুফতি তোর কথা সত্য আমি মানি, কিন্তু আমার এখানে একটা কলেমা আছে। কলেমা কি? কেন ওই দেশটা ফ্রান্সের আন্ডারে ছিল শত শত বছর। মাদাগাস্কার মুসলমানের দেশ ছিল, সব খ্রিস্টান হয়ে গেছে, অল্প কিছু মানুষ, 10 লাখের মতো মানুষ মুসলমান বাকি আছে, সব খ্রিস্টান হয়ে গেছে। পরিবেশ এরকম যেটা অবর্ণনীয়, বলা যায় না। বললাম না হাফ প্যান্টেরও হাফ প্যান্ট পরা, ও বলতেছে কি আমি 100% কি কি মুসলমান। ওকে আমার এখানে একটা কলেমা আছে। কি কলেমা বল? তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি চোখের পানি মুছা দিয়া বললাম কাঁদিস না,
তোর কথাই হাদিসে আসছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছেন, যে নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, চিনার কোনো উপায় থাকবে না, শুধু এইখানে একটা কলেমা থাকবে, ওই কলেমা ওকে জান্নাতে নেওয়া যাবে। তা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই কলেমা তাকে কিভাবে জান্নাতে নেওয়া যাবে? তো আল্লাহর রাসূল বলছে, ওয়ালাউ রাগিফা আনফা আবা যর, তুই যদি কিয়ামত পর্যন্ত নাক মাটির ভিতরে ডলতে থাকস, তারপর ওই কলেমা তাকে জান্নাতে নিয়ে যাবে 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 যাবে। এই জন্য আমি জোর দিয়ে বলি, আপনার এইখানে যদি আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই কথা বসাইতে পারেন, দলিল দেখ, প্রমাণ দেখ, লক্ষ কোটি হাজারো কোটি টাকার যদি আপনাকে লোভ দেয়, আর আপনি যদি এইখানে বসাইতে পারেন, সে সর্বশেষ নবী মুহাম্মাদুর খাতামুন নবিয়্যিন কে মুহাম্মাদুর, ওনার পরে কোনো নবী, ওনার আগেও কোনো নবী, উনি সর্বপ্রথম ঘোষিত নবী, সর্বশেষ নবী। যদি এখানে বসাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই বিশ্বাস আপনাকে জান্নাতে নিয়ে যাবে 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 যাবে। আর যদি একটু আপনার এটার ভিতরে সুতা পরিমাণও যদি এদিক ওদিক হলো, তাহলে ফাঁসা যাব। বর্তমান প্রেক্ষাপটে এটা দিলে বসানো সবার জন্য জরুরি। শুধু বসানো না, এটাই প্রচার করো। আমি যুবকদেরকে বলি, তোমরা এটাই প্রচার করো। সর্বশেষ নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ। আমার এই কথাটাই তোমরা তোমাদের মতো গুছায়া প্রকাশ করো, প্রচার করো। হতে পারে তুমি কবরে দেখবে তো দেখবে, এর আগেই দুনিয়ায় থাকা অবস্থায় স্বপ্নে দেখবে, তারপরে কবরে যাবে। তো নবীর সুন্নত আদর্শকে নিজের জীবনের সঙ্গী বানাই। একটা হইল ওলামাদের কাছ থেকে শিখা। ওলামাদের কাছে এরকম সুন্নত আছে, একটাই গুটি, কি একটাই গুটি, আরে জোরে কর না, মারামারি হইব নাকি? একটাতেই গুটি লাল হয়ে যাবে, এক সুন্নত জান্নাত। শোনায় দিব একটা, বড় লম্বা হইতেছে না তো। হুজুরে পড়ছে আবু দাউদ শরীফ, জিজ্ঞাসা করেন পড়ছে কিনা। ওটা যিনি লেখছে, ওনাকে আল্লাহ মাফ করে দিছিলেন শুধু 2 টাকার কারণে। কয় টাকা? খালের ওই পারে একজনে হাসি দিছে, আর হাসি দিয়া জোরে বলছে আলহামদুলিল্লাহ। এখন হাসির জবাব দেওয়া সুন্নত, ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নত। যে আলহামদুলিল্লাহ শুনবে সে ইয়ারহামুকাল্লাহ বলবে। কিন্তু ওনার আওয়াজ ছিল ক্ষীণ। ওই বেটায় খালের ওই পারে, উনি এই পারে আওয়াজ দিলে ওই পারে যাবে না। তো উনি 2 টাকা দিয়া নৌকা ভাড়া কইরা খাল পার হইয়া ওই পারে যায়, কাছে বলছে ইয়ারহামুকাল্লাহ। শুধু নবীর সুন্নতের ভালোবাসায়। সাথে সাথে উপর থেকে আওয়াজ আসছে, গফরনা লাক ইয়া আবা দাউদ। আবু দাউদ, তুই আমার বন্ধুর আদর্শকে এরকম মূল্য দিলি, আর আমি তোকে মূল্য দিব না তো হয় কি কইরা? তুই 2 টাকা খরচ করে সুন্নত আদায় করলি, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। হুজুরদের ওস্তাদরাও মনে হয় হুজুর করে শোনাইছে এই কাহিনী। আপনি আর আমিও যদি একটা সুন্নত শিখি, শিখবেন? আরে হুজুরদের কাছ থেকে শিখবেন, একটা শিখেন যেটা দিয়ে পার হয়ে যাবেন। তাইলে আজকের এই সিরাতুন নবী, আর আপনি মানবেন না তো মানবেন না কেন, ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। একটু বলি, কমসে কম যিনি 23 বৎসর আপনার জন্য চোখের পানি থামতে দেয় না, 23 বৎসর যিনি টানা কাঁদছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজাল আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? তো বলছে উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। যিনি কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন, যিনি এখনো কবরে আমাদের জন্য কাঁদেন,
যিনি কবর থেকে উঠবে আমাদের জন্য কানতে কানতে, ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে কানতে কানতে আর বলতে বলতে আর বলবে জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। আওয়াসালা ইলা শাফিরি জাহান্নাম, জাহান্নামের কিনারে চলে গেছে। আও আবারা সিরাত, আমার উম্মত কি পুলসিরাত পার হয়ে গেছে। কানতে থাকবে যে কিয়ামতের মাঠে পর্যন্ত চিৎকার দিবে উম্মতি উম্মতি বলা। ১৬ লক্ষ নবী বলবে নাফসি নাফসি, সমস্ত ফেরেশতা বলবে সাল্লিম সাল্লিম, জিবরিল আলাইহিস সালামও বলবে সাল্লিম সাল্লিম। কেন? লিয়ান্নার রব কাযিবা লাম ইয়াকযাব ক্বাবলু ওয়া লাম ইয়াকযাব বা'দু। ওই দিন আল্লাহ এরকম রাগ হবে, এর পূর্বে কখনো হয় না, এর পরে কখনো হবেন না, এরকম রাগ আল্লাহ ওই দিন হবে। সব নাফসি নাফসি আর সাল্লিম সাল্লিম বলতে থাকবে। শুধু কিয়ামতের মাঠে এক ব্যক্তি এই মাথার থেকে ওই মাথায় ছুটবে, একবার হাউজে কাউসারে দৌড়াবে, একবার মিজানের কাছে আসবে, একবার পুলসিরাতের কাছে যাবে, আর মধ্যের রাস্তায় খালি চিৎকার দিবে রব্বি উম্মতি 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 উম্মতি। রব আমার উম্মত আমার উম্মত। ও যুবক তোমার জন্য কাঁদবে, আমার জন্য কাঁদবে, নারীর জন্য কাঁদবে, পুরুষের জন্য কাঁদবে, যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে, যে মাকামে মাহমুদের মতো চেয়ার পায়া বসবে না, মাকামে মাহমুদের মতো চেয়ার রাখা থাকবে। কোন আলেম আমাকে প্রমাণ দিতে পারবে না, 1 সেকেন্ডের জন্য বসবেন না, শুধু হাতলের উপরে হাত রাখা দাঁড়ায় থাকবেন, বলবে আমি বসবো না। আমি তো 3 জায়গায় উম্মতের জন্য ছুটতে থাকবো আর চিৎকার দিতে থাকবো। পিছন থেকে আল্লাহ আওয়াজ দিতে থাকবে সালতোতা, বন্ধু চাইতে থাকেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। তারপরও চিৎকার থামাইতে পারবে না, কেননা দুনিয়ার থেকে বলতে বলতে গেছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 না। ওই রাসূল, উনারই রঙে রঙিন হওয়ার নাম সিরাত, সিরাতুন নবী হবেন ইনশাআল্লাহ। ওয়াদা? হ্যাঁ। নামান